আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব জাহেলিয়াতের যুগ সম্পর্কে। জাহেলিয়াতের যুগের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো কাবা পুনর্নির্মাণ ও হাজরে আসওয়াদ স্থাপন। অনেক বছর আগে বন্যার কারণে কাবা ক্ষতিগ্রস্ত হলে মক্কার বিভিন্ন গোত্র মিলে এটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। কাজ শেষ হওয়ার পর দেখা দিল বড় সমস্যা, হাজরে আসওয়াদকে তার স্থানে বসাবে। প্রতিটি গোত্রই এই সম্মান নিজেদের জন্য চাইছিল। বিরোধ এতটাই তীব্র হয়ে ওঠে যে কয়েকদিন ধরে উত্তেজনা চলতে থাকে। অবশেষে কয়েকটি গোত্র যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করে। রক্তপাত হওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন তারা সিদ্ধান্ত নেয়, পরের দিন সকালে কাবার দরজা দিয়ে যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে তার বিচার মেনে নেওয়া হবে। পরের দিন প্রথম প্রবেশ করেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তখনও তিনি নবী হননি, কিন্তু তার সততা ও ন্যায়পরায়ণতার কারণে সবাই তাকে আলামিন বলে ডাকত। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর হাজরে আসওয়াদ রাখলেন। এরপর প্রতিটি গোত্রের একজন প্রতিনিধিকে চাদরের এক একটি কোণা ধরতে বললেন। সবাই মিলে পাথরটি নির্ধারিত স্থানে কাছে নিয়ে এলে তিনি নিজ হাতে সেটিকে স্থাপন করলেন। এভাবে একটি সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং সব গোত্রই সম্মান লাভ করে। জাহেলিয়াতের যুগে আরেকটি বড় ও হৃদয় বিদারক ঘটনা হলো কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া। ইসলাম পূর্ব আরবের কিছু গোত্র মনে করত মেয়ে সন্তান জন্ম নেওয়া লজ্জার বিষয়। তারা আশঙ্কা করত যে ভবিষ্যতে শত্রুরা তাদের পরাজিত করতে মেয়েরা বন্দী হতে পারে, যা তাদের কাছে অপমানজনক বলে মনে হতো। ফলে কিছু মানুষ নিজের নবজাতক কন্যাকে মরুভূমিতে নিয়ে গিয়ে জীবন্ত কবর দিয়ে আসত। কোরআনে এই ভয়াবহ প্রথার কথা উল্লেখ করা হয়েছে। আর যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, সূরা আত-তাকবীর আয়াত ৮-৯ বর্ণনা করা হয়, এক ব্যক্তি ইসলাম গ্রহণের পর মুহাম্মদ ইবনে আবদুল্লাহের কাছে এসে কাঁদতে কাঁদতে বলেন যে তিনি জাহেলিয়াতের যুগে নিজের ছোট মেয়েকে মরুভূমিতে নিয়ে কবর দিয়েছিলেন। শিশুটি বুঝতে পারেননি তার সাথে কি ঘটতেছে। সে বাবার দাড়ি থেকে ধুলো ঝাড়ছিল। এই কথা বলতে বলতে লোকটি কান্নায় ভেঙে পড়েন। ইসলাম এসে এই নির্মম প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ করে। কন্যা সন্তানকে আল্লাহর রহমত ও নেয়ামত হিসেবে ঘোষণা করা হয় এবং তাদের লালন পালনের জন্য বড় সওয়াবের সুসংবাদ দেওয়া হয়। জাহেলিয়াতের যুগে একটি বিখ্যাত ঘটনা হলো বাসরের যুদ্ধ। এটি আরব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও ধ্বংসাত্মক যুদ্ধগুলোর একটি। অবাক করার বিষয় হলো যুদ্ধটি শুরু হয়েছিল একটি উটনীকে কেন্দ্র করে। এক নারী বাসুস নামে পরিচিত তার একটি উটনীকে চারণভূমিতে ছেড়ে দিয়েছিল। উটনীটি অন্য গোত্রের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে। তখন সেই গোত্রের নেতা উটনীকে হত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই শক্তিশালী গোত্র বকর ও তাগলিব এর মধ্যে বিরোধ শুরু হয়। প্রথমে এটি ছিল একটি ছোট বিরোধ, কিন্তু প্রতিশোধের পর প্রতিশোধ নিতে নিতে তা ভয়াবহ যুদ্ধের রূপ নেয়। বহু মানুষ নিহত হয় এবং যুদ্ধটি প্রায় ৪০ বছর ধরে চলতে থাকে। তাই এই যুদ্ধকে ইতিহাসের একটি ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা যায়। এই ঘটনা দেখায় যে জাহেলিয়াতের যুগে গোত্রীয় অহংকার ও প্রতিশোধ ইস্পা কতটা প্রবল ছিল। সামান্য একটি ঘটনাও দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হতে পারত। ইসলাম আগমনের পর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মানুষকে ক্ষমা, ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের শিক্ষা দেন, যার ফলে এই ধরনের গোত্রীয় সংঘাত অনেকাংশে কমে যায়। জাহেলিয়াতের যুগের সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি হলো হাতির ঘটনা। আবরাহা ইয়ামেনের শাসক ছিলেন। তিনি সানায় একটি বিশাল গির্জা নির্মাণ করেন এবং চেয়েছিলেন আরবরা যেন কাবার পরিবর্তে সেখানে তীর্থযাত্রা করে। কিন্তু আরবরা কাবাকেই সম্মান করতে থাকে। এতে আবরাহা ক্ষুদ্র হয়ে কাবা ধ্বংস করার সিদ্ধান্ত নেন। তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হন। সেনাবাহিনীর সঙ্গে ছিল কয়েকটি বিশাল হাতি। সেই সময় আরবদের জন্য হাতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও অচেনা প্রাণী। মক্কার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব বুঝতে পারেন যে তাদের পক্ষে এই বাহিনীর মোকাবেলা করা সম্ভব নয়। তিনি লোকজনকে পাহাড়ে আশ্রয় নিতে বললেন
এবং আল্লাহর কাছে কাবার নিরাপত্তার জন্য দোয়া করেন। যখন আব্রাহার বাহিনী কাবার দিকে অগ্রসর হতে চাইল, তখন আল্লাহর পক্ষ থেকে ছোট ছোট পাখির ঝাঁক আসে। কোরআনের সূরা ফিলে বর্ণিত আছে যে তারা পোড়া মাটির ছোট পাথর নিক্ষেপ করে এবং এর ফলে আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে যায় এবং কাবা রক্ষা পায়। এই ঘটনাটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আরবরা সেই বছরকে হাতির বছর নামে স্মরণ করত। ওই বছরই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ জন্মগ্রহণ করেন বলে ইসলামী ঐতিহ্যে উল্লেখ রয়েছে।